like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। যে ওয়াসির আজকে ক্লাস 5 এর প্রথম স্কুল। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, কারণ আজকে একসাথে দুজন নিয়ে যাব। একটা ছেলে ওর সাথে যাবে আমাদের পাশের বাসায়। ওর নাম বুয়েনো। যাও 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 পূজা। ওর বাবা মা নাই এখন। ও আচ্ছা, ওর বাবা মা কাজে, তো ওই জন্য। How are you? Good? Go. ভালো ছেলে, ছেলেটা জেন্টেল আছে অনেক। ওর বাবা মা দুজনেই জবে গেছে। কালকে রাত্রেবেলা ওর বাবা বলছে ওকেও নিয়ে যেতে আর কি। আজকে একসাথে যেতেছি, কারণ বলি যে প্রথম স্কুল একটু একসাথে গেলে ভালো হবে, ওরে ওয়াসিরও ভালো লাগবে। ঘুম নষ্ট আজকে থেকে, আর আরামের ঘুম ঘুমাইতে পারবে না। আমাদের গাড়ির একটা দরজায় পাশে কাজ করে না, গাড়িতে ভালোই সমস্যা। অনেকদিন পর আমরা একসাথে গাড়িতে ময়লা না সামনে। আকাশটা খুব সুন্দর, মনে হয় বৃষ্টি হতে পারে। চলে আসছি আমার স্কুলে, স্কুল। আজকে সব গার্ডিয়ান আসছে, 3 বাচ্চা নিয়ে আসছে। সবাই আসছে। যাও যাও, সাবধানে যাও, ওর সাথে থাকো। আছে ওই যে একটু ঢিলা ঢিলা, বলো ওর সাথে একসাথে থাকতে। এই যে ওয়াসি ঢুকে গেছে ভিতরে, অনেক বাচ্চারা দিয়ে টিচার ওয়াসিকে দিয়ে আমরা চলে যেতেছি, কারণ আজকে গার্ডিয়ানরা ভিতরে ঢুকে নেই। এই যে এই জায়গাটায় দেখলাম যে খুব সুন্দর সুন্দর মুরগি আছে, মনে হয় বিশাল বড় কুকুর। এখন আমরা যাই, আমাদের শপটা ওপেন করব, ব্রেকফাস্ট করব। আমরা যাচ্ছি শপে। সব নিরিবিলি, যেগুলো সব একটু পরেই সব জমজমাট হয়ে যাবে। সুপার মার্কেট খুলে ফেলছে তাড়াতাড়ি, তাই যে ওনারা খুলে ফেলছে। উনিও দেখে এসে পড়ছে। এই তো আমি বাসায় চলে আসছি, একটু রান্না বান্না করবো আজকে। এসে দেখি ওয়াসির বাবা একদম 1 গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়ে রাখছে। যে খুব ফ্রেশ অরেঞ্জ নিয়ে আসছিল, বানিয়ে রাখছে। এখন জুস খেয়ে রান্না বান্নার কাজ শুরু করবো আর কি। বাসায় এসে তো রান্না করতেছি। এই যে গরুর মাংস আমার প্রায় হয়ে গেছে, আগে আর ভিডিও করি নাই, বাসায় একটু কথা বলতেছিলাম। আজকে শুধু একটু কষাইতেছি, মানে হালকা একটু ঝোল দিচ্ছি, কারণ হয়তো তো সিদ্ধ হবে না। প্রথম ভাবছিলাম যে দিবই না, মানে শুধু যে ঝোল মানে পানিটা উঠবে ওটা দিয়ে। পরে দেখলাম যে সিদ্ধ হইতেছে না। এখানের মাংস আমাদের দেশের মতো এত মজা না, আমার কাছে মনে হয় আমাদের দেশের মাংস বেশি মজা। এখনই তো যতটুকু শুকাতে যতটুকু সময় লাগে। আর এদিকে পোলাও বসাই দিলাম, পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিচ্ছি। চুলাটা একটু বাড়াই দিই।
একটু পর নাড়া দিতেছি, কারণ আজকে প্রেসার কুকারের হাঁড়িতে বসেছি, কারণ নয়তো যে ঝোলগুলো একদম ইয়া করে ছিটা পড়ে, তারপরেও ছিটা পড়ছে। চাল মোটামুটি ভাজা হয়ে গেছে, লাস্টে ঘি দিব। এখন আর ঘি দেয়, ঘিয়ের অবস্থা খারাপ, ঘি কমে গেছে। বাংলাদেশ থেকে যে নিয়ে আসছিলাম, আমাদের এখানে বাটার পাওয়া যায় কিন্তু ঘি এত ভালো পাওয়া যায় না। পানি দিয়ে দিই, গরম পানি করে রাখছিলাম। ঝরঝরা করে পোলাওটা। এটা এখন কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়ে। ভাবছিলাম এই যে মশলা লেগে আছে, এটা দিয়ে পানি ইয়া করে দেবো, খেয়াল নাই। দিয়ে দিব লবণ, লাস্টে শুধু ঘি আর কেওড়া দিয়ে আর কি উঠায় ফেলবো, আগে হোক ভালো মতো। ঢেকে দিই। এই তো মোটামুটি রান্না রেডি, এই যে পোলাও। এখন শুধু একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে। ভালোই হয়েছে মাশাআল্লাহ, ঝরঝরা হয়েছে। আর মাংসটাও হয়ে গেছে। এই যে একটু মনে হয় সিদ্ধ একটু বাকি আছে, কিন্তু পানি আমি আর দিতে চাইতেছি না, নাড়াচাড়া দিলেই হবে। এখনই তো জোহরের নামাজ পড়বো, নামাজ পড়ে খাবার নিয়ে ওয়াসিফ বাবার জন্য একবারে শপে চলে যাবো। ওয়াসিকে খাবার দিয়ে যাবো বাসায়। হতে থাক আস্তে আস্তে। নিয়ে আসলাম খাবার, দেখো তো আমার মাংস কেমন হয়েছে, চেহারাটা। আবার জিজ্ঞাসা আমি চাগায় রয়েছে তো তাকায় দেখো। আলহামদুলিল্লাহ, সবকিছু তাকাইল তো উপায় নেই। দেখে বলো কি মাংস? সুবহানাল্লাহ। আর কি কমকো? আর পোলাও হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমার মাংসের ফাইনাল লুক। শুধু লুকিং না তো, গন্ধটা জনরকম আসছে। আর এখন এই যে শসা নিয়ে আসলো সুপার মার্কেট থেকে, ফ্রেশ শসা খাবো। পোলাও একদম কচি শসা। আমাদের সেই নতুন প্লেটে এখন আমরা খাই, গাছ থেকে ছিঁড়ে আনলাম মাত্র শসাটা, সুপার মার্কেটের গাছ থেকে না। খাইতে বসতে গেছে। হ্যালো ম্যাম। হ্যালো। এই তো আমি চলে আসলাম জব থেকে। আজকে আমার কলিগকে পিৎজা খাওয়াইছি, মানে প্রতিদিন ও আমাকে খাওয়ায়, এই জন্য আজকে ওর জন্য আমি অর্ডার দিয়েছিলাম পিৎজা, কিন্তু ও খায় নাই, বলে কি ওয়াসির জন্য নিয়ে যাও। হাফ খাইছি আমি আর ও। এটা চিকেন পিৎজা, চিকেন, মাশরুম, তারপরে ক্যাপসিকাম সব মিলে খুব মজা। আর চিজটা হচ্ছে ফিলাডেলফিয়া। এখন এটা গরম দিব। আমরা হাফ খাইছিলাম আর ওয়াসির বাবা আর ওয়াসির জন্য হাফ নিয়ে আসলাম। এখন এটা গরম দিব, ওয়াসির বাবা একটু খাবে। কেমন গো? মজা না? ওয়াসি খাই দেখো। কাছে নাও, প্লেটটা কাছে নাও। আরে পিপেরি, হ্যাঁ এটা খাও। চিকেন, ওটি সব চিকেন খাও, চিজ খাও। হ্যাঁ দেখো চিজ ফেলা দিতেছে। এই ছেলে কোনো খাবার বুঝে না। ওগুলা তো চিকেন বাবা, উঠাইতেছো কেন? হ্যাঁ মুখে দাও, মুখে দাও। হ্যাঁ বলো কেমন? না আমি খাইছি। কেমন আব্বু? আমি খাইছি। এখন আর এক পিস খাবো না আমি, একদম পেট ভরা। খাও। এটা একদম যখন মাত্র মানে বানায় আনছে না, তখন আরো মানে ইয়া ছিল, মজা ছিল। কপিরাইটের বলে কি এটা? বাসায় এসে তো আমরা খাইতে বসছি, এই যে দুপুরের সেই মজার গরুর মাংস। ওয়াসিফ বাবাও খাইতেছে, আর আমাদের বিয়ের সিঁড়ি দেখতেছি। এই যে আব্বারে দেখা যাচ্ছে, আমার শ্বশুর, আমার আব্বা। এটা হচ্ছে ওয়াসিফ বাবার গাড়ি, এটা মানে বিয়ের সিন না, বিয়ের গাড়ি আমাদের। এই যে আমার বোন, ওয়াসিফ বাবা।
এটা আমার ছবি। পুরানো ভিডিওগুলো দেখতে অনেক ভালোই লাগে আমার শাশুড়ি। তাহলেই তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আছে আল্লাহ হাফেজ।